বন্ধুরা, আমি এখন আছি ঢাকার দোহার উপজেলায়। আর এখন আছি বর্তমানে দোহারের ময়নট ঘাটে। এটির আরেকটি নাম হচ্ছে মিনি কক্সবাজার। আর দোহার সম্পর্কে কি বলবো, সবাই জানে দোহার হচ্ছে ঢাকা জেলার সর্বকনিষ্ঠ একটি উপজেলা। এটি ঢাকার সর্বদক্ষিণের একটি উপজেলা, প্রমত্তা পদ্মাপাড়ের একটি উপজেলা। এর উত্তরে আছে ঢাকার আরেকটি উপজেলা নবাবগঞ্জ, পূর্বে আছে মুন্সিগঞ্জের শ্রীনগর এবং পশ্চিমে মানিকগঞ্জের হরিরামপুর। এই দোহার উপজেলাটি প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ নয়নাভিরাম প্রকৃতি এবং প্রমত্তা পদ্মার ঢেউ সবকিছু সমন্বয়ে খুব সুন্দর একটি উপজেলা। এখানকার মানুষের মায়া, মমতা, আতিথেয়তা, আপ্যায়ন এবং প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে দোহার জন্য একটা মায়ার নগরী। ঘুরতে এসেছি দোহার, আশা করছি আপনাদেরকেও কিছুটা অংশ ঘুরিয়ে দেখাবো। চলুন ঘুরে দেখি। বর্তমানে দোহারের ময়নট ঘাট বেশ জনপ্রিয় দর্শনীয় স্থান। ঢাকা সহ আশেপাশের পর্যটকরা বেড়াতে আসে এখানে। এই সীমান্তে পদ্মা বেশ প্রশস্ত, নদীর অপর প্রান্ত প্রায় দৃষ্টিগোচর। এই ঘাটের তীর ঘেঁষে হালকা বেলাভূমি আর অশান্ত পদ্মার আশ্রে পড়া ঢেউ সব মিলিয়ে এখানে কক্সবাজার সৈকতের কিছুটা আবহাওয়া মিলে। তাই জনশ্রুতিতে এই ময়নট ঘাটকে মিনি কক্সবাজার বলে অভিহিত করা হয়। ঘুরতে আসা পর্যটকদের জন্য এখানে রয়েছে অস্থায়ী ছোট ছোট কুটির শিল্প ও খাবারের দোকান। আরও রয়েছে নৌকা ও স্পিড বোটে পদ্মার বুকে ঘুরে বেড়ানোর ব্যবস্থা। এই ময়নট ঘাটের লঞ্চ ঘাট থেকে ফরিদপুরের গোপালপুর ও আশেপাশের স্বল্প দূরত্বের কিছু কিছু জায়গায় লঞ্চে যাওয়া আসা করা যায়। ময়নট ঘাটে নদীর পাড়ে প্রতিদিন সকালে নদী থেকে আরোহিত মাছের বাজার বসে। ঢাকা সহ বহু দূর দূরান্ত থেকে লোকজন এই ময়নট ঘাটে মাছ কিনতে আসে। বন্ধুরা, ময়নট ঘাট মানে মিনি কক্সবাজার তো ঘুরলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অনেকটা সময় কাটালাম এখানে, আর অনেক অনেক জায়গায় ঘুরবো বলেই দোহার এসেছি। চলুন এখান থেকে বিদায় নেই, অন্য কোনো জায়গায় দেখি দেখার মতো কি আছে, উপভোগ করার মতো কি আছে, সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে এখান থেকে বিদায় নেই। ময়নট ঘাট থেকে চলে এলাম দোহারের জয়পাড়া মোড়ে। দোহারের সব থেকে ব্যস্ততম স্থান এই জয়পাড়া মোড়। জয়পাড়া মোড়ের কাছাকাছি অবস্থিত জয়পাড়া বাজার। এই বাজারটি বেশ বড় এবং প্রাচীন। স্বল্প দূরত্বেই রয়েছে দোহারের উপজেলা পরিষদ। এই উপজেলা পরিষদটি বেশ মনোরম এবং পরিপাটি। দোহারের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী কলেজ হলো জয়পাড়া কলেজ। মনোরম পরিবেশের এই কলেজটি দোহারের শিক্ষা বিস্তারে বেশ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার পাশাপাশি দোহারের সংস্কৃতির চর্চাও রয়েছে বেশ। আমরা এখন যাচ্ছি দোহারের শিল্পগুলোর মধ্যে বাংলাদেশে বিলুপ্ত প্রায় দোহারের মৃৎশিল্প দেখতে। এই মৃৎশিল্প বাংলাদেশের ঐতিহ্য। পূর্বে বাংলাদেশের সর্বত্রই এই মৃৎশিল্প বা কুমোরপাড়া দেখা যেত। বর্তমানে স্বল্প সংখ্যক লোক এই পেশাকে বহন করে যাচ্ছে। দোহারে এখনও কিছু কুমোর পরিবার এই মৃৎশিল্প পেশাকে ধারণ করে আছে। আমরা এখন এসেছি দোহার বাজার কুমোরবাড়ি বা দোহার পুরী কুমোরবাড়িতে। চলুন এইখানকার একজন মৃৎশিল্পীর মুখে তার শিল্প সৃষ্টির সম্পর্কে শুনি। এই যে আগে মাটি ছেনে তারপরে ওই ঘুরাই আবার এমনি কাটতে হয়, কাইরা আবার পাড়াতে হয়, পাড়াইয়া তারপরে এই গোটা বানাইতে হয়, তারপরে আবার রুটি মতন বানাইতে হয়, তারপরে এই জিনিসটা তৈরি করি। আবার হেয়ার পর যে শক্ত হইলে আবার উপর করে তারপরে শেষে আবার কান্দা লাগাবো, তখনই আবার তখন শেষ। আর পুরোটা মনে করেন ওই 1 মাসই লাগে।
এই কোনটা সাজাইতে। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণে নদী খাল ভরাট হয়ে যাওয়ায় এখন মাটি সংগ্রহের খরচ বেড়েছে, অন্যদিকে জ্বালানির খরচও বাড়তি। আবার কালের বিবর্তনে প্লাস্টিক, মেলামাইন, সিলভার, স্টিলের তেজস্পত্রের সহজলভ্যতায় কমেছে মাটির তৈরি তেজস্পত্রের ব্যবহার। জনপ্রিয় এই শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে। ঢাকার দোহারের এই শিল্প টিকে রয়েছে কোনো মতে। নানা প্রতিবন্ধকতার কারণে অনেক পুরানো কারিগরি পেশা বদল করতে বাধ্য হচ্ছে। দোহার উপজেলায় যারা এই পেশায় টিকে আছে তারা মানবেতর জীবনযাপন করছে। দোহার উপজেলার পুরো দক্ষিণ প্রান্ত জুড়েই পদ্মা নদী। তাই ময়নট ঘাট ছাড়াও আরও বেশ কিছু সুন্দর সুন্দর ঘাট রয়েছে এই দোহারে। এর মধ্যে আরেকটি মনোরম ঘাটে ঘুরতে এলাম। এই ঘাটটি নয়াবাড়ি বাররা ঘাট। জনশ্রুতিতে এই ঘাটেরও আরেকটি নাম রয়েছে। এই ঘাটে এসে পদ্মার জলে জুড়িয়ে নিলাম। বন্ধুরা, দোহারে মিনি কক্সবাজার আছে অথচ মিনি পতেঙ্গা থাকবে না, তা কি হয়? না, তা হয় না। দোহারে যেমন মিনি কক্সবাজার আছে তেমনি মিনি পতেঙ্গাও আছে। আমি এখন আছি দোহার যে উপজেলার মিনি পতেঙ্গাতে। এটা ঢাকার সর্বকনিষ্ঠ একটা উপজেলা দোহার, আর তার একটি প্রত্যন্ত গ্রাম। এই গ্রামটাকে মিনি পতেঙ্গা বলে মানুষ। আর কেন বলে দাঁড়ান দেখাচ্ছি। এই যে পদ্মা, প্রমত্তা পদ্মা, এই পদ্মার পাড় জুড়ে দীর্ঘ একটা জায়গা নিয়ে ব্লক ফেলে বাঁধ তৈরি করে নদী শাসন করা হয়েছে। আর এই নদী শাসন করার কারণে এই জায়গাটা অনেকটা পার্বত্য চট্টগ্রামের পতেঙ্গার মতো দেখা যায়। তাই এই জায়গার মানুষ বা যারা ঘুরতে আসে তারা এই জায়গাটার নাম দিয়েছে মিনি পতেঙ্গা। আর এই জায়গাটার বিশেষত্ব কি জানেন? এই জায়গাটা হলো 3টা জেলার একটা মোহনা বলা যায়। যেমন আমি এখন আছি যে জায়গাটা, এটা হলো দোহার উপজেলা, ঢাকা জেলার একটা উপজেলা। আর এই যে আমার পিছনে যে প্রমত্তা পদ্মা, এই পদ্মা দেখা যাচ্ছে কিনা আপনাদের কাছে, ওইটার যে চর, ওই চরের যে গ্রাম, ওই গ্রামটা পড়েছে হলো মানিকগঞ্জের হাতিঘাটাতে। আর তারপরে আবার নদী, তারপরে যে চর, ওই চর থেকে শুরু হয়েছে ফরিদপুর। আর এই দিকে পিছনে যে ওই যে দূরের গ্রাম দেখা যাচ্ছে, এগুলো আবার পড়েছে মানিকগঞ্জের হরিরামপুরে। তার মানে মানিকগঞ্জের হরিরামপুর, পিছনে হলো ফরিদপুর, আর আমি আছি দোহারে, মানে ঢাকার দোহারে। সব মিলে 3টা জেলার একটা মোহনা। আর এই জায়গাটা তো আগেই বললাম মিনি পতেঙ্গা। দীর্ঘ পদ্মার পাড় জুড়ে নদীর বাঁধ, আর এই বাঁধটা অনেকটা পতেঙ্গার মতো দেখতে, তাই মিনি পতেঙ্গা বলা হয়। সারাদিন দোহার উপজেলা ও পদ্মার পাড় ঘুরে গোধূলি লগ্নে এবার ফেরার পালা। বাড়ি ফিরতে ফিরতে দোহার সম্পর্কে কিছু তথ্য দিতে দিতে ফিরছি। দোহার উপজেলা ঢাকা জেলার মধ্যে আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে ছোট উপজেলা। এর আয়তন 121.41 বর্গ কিলোমিটার। 1926 সালে দোহার থানার উৎপত্তি হয় এবং 1983 সালে দোহার উপজেলা হিসেবে মান উন্নীত হয়। ঢাকা জেলা সদর হতে দোহারের দূরত্ব 60 কিলোমিটার। ঢাকার গুলিস্তান হতে অনেক বাস কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ হয়ে দোহার আসে। এছাড়া মোহাম্মদপুর, বসিলা দিয়েও দোহারে আসা যায়। আবার মুন্সিগঞ্জ, শ্রীনগরের বালাসুর বাজার দিয়েও দোহারে আসা যায়। ঢাকা মহানগরের ব্যস্ততমতার মধ্যে স্বস্তির নিঃশ্বাস নিতে এসে ঘুরে যেতে পারেন পদ্মা পাড়ের সবুজ শ্যামল দোহারে।